রাজধানীর বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের চেয়ে বাড়েনি, তবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। মাছ, মুরগি এবং কিছু সবজি এখনও তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে। সামান্য স্বস্তি এসেছে কিছু সবজির দামে। রাজধানীর নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছেন সাইমুম জান্নাত প্রভা। রাজধানীর বাজারগুলোতে কমতি নেই নিত্যপণ্যের। ছুটির দিন সকালে তাই বাজারে দেখা মেলে ক্রেতাদের। প্রয়োজন অনুযায়ী কিনছেন পণ্য। যেসব পণ্যের এখন মৌসুম না সেসবের মূল্য বেশি, যেমন গাজর ১৪০, টমেটো ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কমের মধ্যে রয়েছে পেঁপে ৪০, ঢেঁড়স করল্লা ৫০, পটল ৭০, বেগুন ৭০ থেকে ৮০ ও লতি ৮০ টাকা। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৮ টাকা লিটার। আলু ২৫, পেঁয়াজ ৩৫ থেকে ৪০, আদা ১০০ থেকে ১৩০, রসুন ১০০ থেকে ১২০ টাকা দরে। ক্রেতাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। বাজারের অবস্থা খুব বেশি একটা না, মানে মুরগির দামটা একটু বাড়তি মনে হলো আর কি। সবজির দামটা এখন তো আস্তে আস্তে বাড়বে, কারণ বর্ষার সময় চলতেছে। জিনিসপত্র দাম আগের মতনই আছে, ওরকম মানে তো একটা বেশি না। এদিকে বেশ কিছুদিন ধরেই চড়া রয়েছে মাছের দাম। বিক্রেতারা বলছেন চায়না জাল এবং কারেন্ট জালের ব্যবহারের কারণে মাছের সরবরাহ কম। এছাড়া নদী থেকে বাজারে মাছ আসতে আসতে দামের প্রভাবকেও চড়া দামের কারণ হিসেবে দায়ী করেন তারা। মাছের দাম কেন বেশি মনে করেন, পোনাগুলা মেরে ফেলে দিচ্ছে। মাছ বড় হবে কই থেকে, মাছ থাকবে কই থেকে, এই জন্য মাছের দাম বেশি। আর দেশি প্রজাতির মাছ অনেক কম, আমদানি অনেক কম। মাছের বাজারে এখন অনেক দাম চড়া। আমরা বাজারে আসলে সাধারণ যারা মধ্যবর্তী পরিবারের ইলিশ মাছের তো নামই দিতে পারে না, কেনার মতো কোনো সুযোগ থাকে না। তো আমরা চাচ্ছি যে বাজারটা একটা মনিটর করা হোক, যাতে করে সবসময় সরকার তদারকি করা হোক, যাতে করে এটা সুন্দরভাবে দেশটা পরিচালনা করা যায়। এটা আড়ত কেন মানে আড়ত জায়গা থেকে কিনা বেশি পরে এটা আড়তে পাঠায়, আড়ত থেকে আমরা আবার কিনা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলে পরিবহন ব্যয় ও বৃষ্টির কারণে কিছু পণ্যের দাম এখনও বেশি। এছাড়া কৃষকের দামের সঙ্গে বাজারের দামের তদারকি ও ভারসাম্যের গুরুত্বের কথাও বলেন তারা। সরকার এই দিকে একটু নজর দিতে হবে, যাতে ব্যালেন্স করে চললে কৃষকও না এফেক্টেড হয়, আর আমরা যারা ভোক্তা আমরাও যাতে না এফেক্টেড হই। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।